ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমার ভিডিও থাকছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1812। এটা আগে ক্লাস 11-এর সিলেবাসে ছিল, আর নতুন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তাতে ফার্স্ট সেমিস্টারেও রয়েছে। তাই এখন যারা ক্লাস 11-এ উঠলে আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। দেখো, যে কোনো পোয়েম পড়বার আগে আমরা যদি প্লটটা ভালো করে জেনে নিই তাহলে আমাদের কিন্তু সেই টেক্সটটা খুব সহজেই বুঝতে পারা যায়। তো আজকে আমরা তাই করব। তার আগে একটা কথা বলে নেওয়া দরকার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু আমরা নেচার পোয়েট বলে থাকি, কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেশিরভাগ লেখাতেই কিন্তু প্রকৃতির বর্ণনা পাওয়া যায়। তাই আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নেচার পোয়েটও বলি। এই যে ভার্সটা বা কবিতাটা তোমরা দেখছো, এটা কিন্তু পেত্রার্কান সনেটের স্টাইলে লেখা হয়েছে। সনেট কি? সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। প্রথম 8টা লাইনকে বলা হচ্ছে অক্টেভ, আর শেষ 6টা লাইনকে বলা হচ্ছে সেস্টেট। তো এই কবিতায় দেখা যায় যে আমাদের কবি একদিন ভোরবেলা তার বোন ডরোথিকে নিয়ে লন্ডন শহরের ওপর দিয়ে ডোভারের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। লন্ডন শহরের মধ্য দিয়ে টেমস নদী বয়ে চলে, আর এই টেমসের উপর দিয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজ কানেক্ট করছে কাকে? লন্ডন শহরের সাথে ডোভারকে। তো এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় প্রকৃতির যে সৌন্দর্য, ভোরের যে সুন্দর রূপ, তার প্রতি তিনি আকৃষ্ট হন এবং তারপরেই তিনি কিন্তু এই কবিতাটি লেখেন। তো চলে এসো কবিতাতে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি বলছেন পৃথিবীর এর থেকে অধিক সুন্দর দেখাবার মতো আর কিছু নাই। অর্থাৎ কি, এটাই সব থেকে বেশি সুন্দর। অর্থাৎ ভোরে লন্ডন শহরের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই পৃথিবীতে সব থেকে অধিক সুন্দর। ডাল would he be of soul who could pass by a sight so touching in its majesty. একমাত্র নির্দয় বা যিনি সংবেদনশীল নন এমন ব্যক্তি এই অপরূপ সৌন্দর্যকে উপেক্ষা করে চলে যেতে পারে। The city now doth like a garment wear the beauty of the morning. এখানে ডোথ হচ্ছে ডাজ, আর সিটি অর্থাৎ লন্ডন শহর। লন্ডন শহরটি সকালের এই সৌন্দর্যকে পোশাকের মতো পরিধান করেছে। সাইলেন্ট, বেয়ার, শিপস, টাওয়ার্স, domes, theatres and temples lie open unto the fields and to the sky. তাহলে জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যমঞ্চ, মন্দির সমস্ত কিছু কিন্তু এখানে নিশ্চুপ এবং খালি। এই নিস্তব্ধতা বিরাজ করছে প্রান্তর থেকে পুরো আকাশ অবধি। অর্থাৎ কি, শহরের কোনো কোলাহল নেই, দিন তো শুরুই হয়নি, তাই কোনো কোলাহলও নেই, আর কোনো মানুষজনও কিন্তু নেই। এই সমস্ত কিছুই নিস্তব্ধ এবং নির্জন। All bright and glittering in the smokeless air. সব কিছুই চকচক করছে, ঝকঝকে, উজ্জ্বল। কেন না, যে বাতাস সেটা ধোঁয়াহীন। এখানে কিসের ধোঁয়ার কথা বলা হয়েছে? এখানে গাড়ি ঘোড়ার ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, হাউস হোল্ডের যে ধোঁয়া অর্থাৎ কিচেন চিমনি থেকে যে ধোঁয়া বেরোয়, সমস্ত ধোঁয়ার কথা কিন্তু বলা হয়েছে। কারণ প্রত্যেকে এখন ঘুমোচ্ছে, তাই শহরের তো কোনো জীবনযাপনই বা কোলাহলই শুরু হয়নি। তাই এখানে আকাশে যে বাতাস সেটা কিন্তু একেবারেই ধোঁয়াহীন। Never did sun more beautifully steep
in his first splendor. Valley, rock, or hill, never saw I, never felt a calm so deep. সূর্য উঠছে, তার প্রথম দ্যুতি এত সুন্দর যে তার এই দ্যুতি ছড়িয়ে পড়ছে চারিদিকে। উপত্যকা, পাহাড়, পর্বত, তার ছটায় চারিদিক এতটাই আলোকিত যে আমি এত সুন্দর দৃশ্য আগে দেখিনি, এত সুন্দর অনুভূতি এর আগে আমার কখনো হয়নি। চারিদিকে যেন গভীর শান্তি বিরাজ করছে, চারিদিক শান্ত, অর্থাৎ কি নিস্তব্ধ। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট ওয়েল, এখানে রিভার বলতে টেমস নদীর কথা বলা হয়েছে। টেমস নদী নিজের খুশিতে আপন খেয়ালে বয়ে চলেছে লন্ডন শহরের মধ্যে দিয়ে। ডিয়ার গড, এখানে ভগবানকে ধন্যবাদ জানানো হচ্ছে। কেন ধন্যবাদ জানানো হচ্ছে না, ভগবানের যে অপরূপ সৃষ্টি, যা দেখে কবির মন শান্ত এবং তৃপ্ত, তার জন্য কিন্তু কবি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন। The very houses seem asleep, and all that mighty heart is lying still. শহরের প্রত্যেকটি বাড়ি এখন ঘুমোচ্ছে। আর মাইটি হার্ট কি? মাইটি হার্ট অর্থাৎ লন্ডন শহর, সেটা এখনো শুয়ে আছে। অর্থাৎ কবি কিন্তু তার এই লেখার মধ্যে দিয়ে লন্ডন শহরের একদম ভোরের যে বাস্তবিক চিত্র, সেটার কথা কিন্তু তুলে ধরেছেন, যেখানে শুধুই শান্তি বিরাজ করছে, যেখানে প্রকৃতির যে সৌন্দর্য বা রূপ বা ছটা, যার থেকে আর অধিক সুন্দর পৃথিবীতে কিছুই নাই। এটাই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। আশা করি সকলে বুঝতে পারলে। সেমিস্টার সিস্টেমে তো নতুন টাইপের কোয়েশ্চেন আনসার আছে, ওগুলো নিয়ে আমি আবার আশা করি পরের ভিডিওতে ডিসকাস করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অল।